আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিটের ট্রানজিস্টর কনফিগারেশন এর চিত্র অঙ্কন। আমরা একটি বিষয় হচ্ছে যে ট্রানজিস্টর আসলে কনফিগারেশন। আমরা জানি যে ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে কমন একটি হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, আরটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তবে ট্রানজিস্টরের প্রকারভেদ আর হচ্ছে আমাদের যে কনফিগারেশন কিন্তু ভিন্ন বিষয়। কনফিগারেশন হচ্ছে যে কনফিগারেশন আমরা একটা বিষয় গতদিন বলেছিলাম বা আগে একটি ভিডিওতে বলেছিলাম। তো সেখানে কনফিগারেশনগুলো তিন প্রকার। একটা হচ্ছে কমন বেস। আমাদের ট্রানজিস্টর কনফিগারেশন তিন প্রকার। তো প্রথম এক নম্বর হচ্ছে কমন বেস, দুই নম্বর হচ্ছে কমন ইমিটার, তিন নম্বর হচ্ছে কমন কালেক্টর। কমন কালেক্টর। তো আমরা আজকে দেখব যে ট্রানজিস্টর যে কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টর এর ক্ষেত্রে সংযোগ প্রদান করা হবে, সংযোগটা কীভাবে করা হয়। তো একটি বিষয় হচ্ছে আমি বলেছিলাম ট্রানজিস্টরকে বায়াসিং করার ক্ষেত্রে প্রথমত যে কাজটি করতে হয়, সবসময় ইনপুট টার্মিনালকে ফরওয়ার্ড বায়াস এবং আউটপুট টার্মিনালকে রিভার্স বায়াসে রাখতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম করি যে ইনপুট টার্মিনালকে ফরওয়ার্ড বায়াস এবং আউটপুট টার্মিনালকে রিভার্স বায়াস করি, তো সেক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াবে এবং এখানে কমন বেজের ক্ষেত্রে কীরকম আসবে, কমন ইমিটার ক্ষেত্রে কেমন আসবে, কমন কালেক্টরের ক্ষেত্রে কেমন আসবে। তো আমরা প্রথমে যদি এক নম্বরে কমন বেস ট্রানজিস্টর আঁকি, তো কমন বেস ট্রানজিস্টর হচ্ছে এরকম। তো সেক্ষেত্রে আমরা একটি কমন বেস ট্রানজিস্টর আঁকলাম। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। তো সেক্ষেত্রে এখানে যে বিষয়টি দাঁড়ায়, সবসময় আমরা বেশিরভাগ সময় কালেক্টরকে আউটপুট প্রান্তে রাখা হয় এবং ইমিটারকে ইনপুট প্রান্তে রাখা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এরকম করি, তো এখন এটা আমাদের কি ট্রানজিস্টর তার উপর নির্ভর করবে যে এখানে আমাদের সংযোগটা ব্যাটারি কেমন হবে। যদি এটা পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে একরকম হবে, যদি এনপিএন হয় তাহলে অন্যরকম হবে। আমরা যদি আমরা মনে করি এরকম একটি ট্রানজিস্টর যে এইটি সাপোজ এটি হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। যদি পিএনপি ট্রানজিস্টর হয় তো সেক্ষেত্রে কি হবে, যেহেতু আমাদের বলেছি আমরা এখানে হবে আমাদের এখানে হবে কি পি, এখানে হবে এন, এখানে হবে পি। তো যেহেতু এটা আমাকে বলছি ইনপুট প্রান্তে ফরওয়ার্ড বায়াসিং করতে হবে এবং আউটপুট প্রান্তে রিভার্স বায়াসিং। তো সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাটারির পজিটিভ প্রান্ত হবে এখানে, নেগেটিভ প্রান্ত হবে এখানে, এবং আমাদের এখানে যে বিষয়টা হবে এটা কিন্তু রিভার্স বায়াসিং যেহেতু করতে হবে। রিভার্স বায়াসিং অর্থাৎ আমাদের এখানে আমরা যে ব্যাটারিটি দেব, তো এখানে হবে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এখানে হবে আমাদের ডিসির দিকে হবে ব্যাটারি পজিটিভ প্রান্ত। তাহলে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। এটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে যে কমন বেস সংযোগ এইটা। এরপরে আমরা যদি এটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখাই, তো এনপিএন ট্রানজিস্টর সেক্ষেত্রে কীরকম হবে। তো আমরা কমন বেস যেহেতু তার মানে আমাদের এখানে এই বেসটিতে কমন রাখা হবে। তো এখন এইটাকে যদি আমরা, যেহেতু এটা আমাদের এখানে বেস, ইমিটার, কালেক্টর, যেহেতু এটি এনপিএন ট্রানজিস্টর, তো সেক্ষেত্রে আমাদের এটা তীর চিহ্নটা এই দিক থাকবে। তো এখানে এন, এখানে হচ্ছে আমাদের পি, এখানে হচ্ছে এন। তো এখানে আমাদের যেহেতু ফরওয়ার্ড বায়াসিং করার কথা বলা আছে, তো এখানে আমাদের যেহেতু এন আছে, এন অর্থাৎ এন মানে নেগেটিভ, অর্থাৎ আমরা যদি এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্ত দিতে হবে ফরওয়ার্ড বায়াস করতে হলে, আমরা তার কী করলাম, আমরা এখানে ব্যাটারি নেগেটিভ প্রান্তটা দিলাম এবং নিচে দিলাম ব্যাটারি পজিটিভ প্রান্ত। এবং এখানেও যদি এন আছে, যেহেতু এন আমরা রিভার্স বায়াসিং করব, তার মানে আমাদের এখানে রিভার্স বায়াসিং করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে ব্যাটারি পজিটিভ প্রান্ত দেব উপরে, নিচের দিকে দেব ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই হলো আমাদের কমন বেস সংযোগের ক্ষেত্রে যে ট্রানজিস্টর সংযোগ পদ্ধতি। এরপরে আমরা যদি কমন ইমিটার করি, তো সেক্ষেত্রে কমন ইমিটারটা কীরকম, যে কমন ইমিটার, তো কমন ইমিটার হচ্ছে আমাদের এখানে আমরা ইমিটারকে কমনে রাখবো। তাহলে আমাদের এখানে বেস ইমিটার জাংশন হচ্ছে ইনপুট প্রান্ত এবং ইমিটার কালেক্টর জাংশন হচ্ছে আমাদের এখানে আউটপুট প্রান্ত। তো আমরা এইটা হচ্ছে আমাদের বেস। যদি আমাদের এটা পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে আমাদের চিহ্নটা এরকম হবে। তো এখানে এটা হবে আমাদের পি, এটা হবে এন, এটা হবে পি। তো সেক্ষেত্রে এখানে যেহেতু এন আছে, আমরা যদি বেসটা যেহেতু এন প্রান্ত, তার মানে আমাদের এখানে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত দিতে হবে, এরপরে আমাদের এখানে ব্যাটারি পজিটিভ প্রান্ত দিতে হবে। এটা আমাদের হলো আমাদের নেগেটিভ পজিটিভ।
এবার এখানে আসে যে কাজটি করতে হবে, আমরা আউটপুট প্রান্ত যদি রিভার্স বায়াসিং রাখবো, তো সেক্ষেত্রে এখানে রিভার্স বায়াসিং যদি এখানে পি আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি রাখবো, এখানে আমরা রাখবো নেগেটিভ প্রান্ত ব্যাটারির, এবং এখানে নিচের দিকে থাকবে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্ত। এই হচ্ছে আমাদের কমন ইমিটার ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের সিবি সংযোগ অর্থাৎ কমন বেস, এটা হচ্ছে আমাদের কমন বেস। এটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টরের জন্য পিএনপি, এটা হচ্ছে আমাদের এনপিএন, এই দুই প্রকার ট্রানজিস্টর। এরপর এইটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টরের জন্য কমন ইমিটারের সংযোগ, কমন ইমিটার সংযোগ পিএনপি। এরপরে আমরা এনপিএনের জন্য কমন ইমিটারের সংযোগটা আমরা দেব। তো সেক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টর যদি আমরা আঁকি, তো প্রথমে আমরা যে কমন ইমিটার, তো এখানে ইয়া থাকবে আমাদের তাহলে এনপিএন, এখানে হবে এন, এখানে হবে পি, এখানে হবে এন, এবং আমাদের এইটা থাকবে নিচের দিকে। তো সেক্ষেত্রে আমরা যদি এইটাকে আমরা, যেহেতু আমাদের বিষয় হলো ফরওয়ার্ড বায়াসিং করার কথা আছে, তো ফরওয়ার্ড বায়াস আমরা যখন করব তখন কি হচ্ছে আমাদের এখানে কিন্তু ব্যাটারি পজিটিভ প্রান্ত, এরপরে আমাদের নিচের দিকে ব্যাটারি নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এবং আমাদের এখানে যেহেতু বলা আছে রিভার্স বায়াসিং করতে হবে, রিভার্স বায়াসিং অর্থাৎ এখানে পজিটিভ প্রান্ত, এখানে হচ্ছে নিচের দিকে হবে নেগেটিভ প্রান্ত হবে। তো সেক্ষেত্রে আমাদের নেগেটিভ এবং পজিটিভ। তো আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের কমন ইমিটার এনপিএন ট্রানজিস্টরের চিত্র আঁকা হয়ে গেল, যে কমন ইমিটার এনপিএন, এটা হয়ে গেল। তো একটি বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের আরও একটি বিষয় কিন্তু বের করে রাখা যায়, যে অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, অর্থাৎ অ্যাম্পলিফিকেশন যে ফ্যাক্টর বা অ্যাম্পলিফিকেশন কারেন্ট গেইন, সেটা যদি বের করে নেই। তো সেখানে আমরা একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ইনপুটে কিন্তু থাকছে কি আইই, এখানে কিন্তু কি হচ্ছে আইই, আর এখানে হচ্ছে আমাদের কি আইসি। তো কমন বেজের ক্ষেত্রে আমরা যদি কমন বেজের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বের করি, তো সেক্ষেত্রে আলফা সমান হচ্ছে, একটি বিষয় হচ্ছে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরের যদি আমরা সংজ্ঞা বলি, কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরের সংজ্ঞা হচ্ছে যে আউটপুট কারেন্ট ভাগ হচ্ছে ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট ভাগ হচ্ছে ইনপুট কারেন্ট। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কমন ইমিটার সংযোগের ক্ষেত্রে ইনপুটে থাকতেছে ইমিটার কারেন্ট, আউটপুটে থাকতেছে কালেক্টর কারেন্ট। তো সেক্ষেত্রে কমন ইমিটারের ক্ষেত্রে আমরা যদি অ্যাম্পলিফিকেশন কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বের করি, তো সেক্ষেত্রে এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এটার মান হচ্ছে আইসি ভাগ হচ্ছে আইই। এরপরে আমরা কমন ইমিটারের ক্ষেত্রে যদি আসি আমরা, তো কমন ইমিটারের ক্ষেত্রে এটা হচ্ছে বিটা। তো বিটা সমান হচ্ছে কি আমাদের, বিটা সমান হবে এখানে যে বিটা সমান আমাদের এখানে ইনপুটে থাকতেছে কি আমাদের আইবি অর্থাৎ কমন বেস, আর আউটপুটে থাকতেছে আইসি, অর্থাৎ আমাদের এখানে তাহলে কি দাঁড়াবে, এখানে আমাদের হবে আইসি ভাগ হচ্ছে কি আইবি। এই হচ্ছে একটি বিষয়। তো এরপরে আমরা এইবারে দেখব কমন কালেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, কমন কালেক্টর। তো কমন কালেক্টরের ক্ষেত্রে কি রাখতে হবে, আমাদের কালেক্টরকে কিন্তু কমন রাখতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা কালেক্টরকে যদি আমরা কমন রাখি, তো সেক্ষেত্রে আমাদের চিত্রটি কীরকম দাঁড়াচ্ছে, আমরা এখানে এসে এরকম হয়ে যাবে। তো আমাদের কমন কালেক্টরের ক্ষেত্রে আমরা, তার মানে আমরা কালেক্টরকে, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এটা হচ্ছে আমাদের ইমিটার। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে কালেক্টরকে রাখি, তো আমরা চিত্র সাপোজ দিলাম এটা একটি আমাদের যদি পিএনপি ট্রানজিস্টর হয়, পিএনপি ট্রানজিস্টর, তাহলে আমাদের এটা এরকম হবে। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা সংযোগ দেই, সংযোগ দিতে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে যেটা থাকবে সেটা হবে বিসিসি সংযোগ থাকবে এখানে, এটা হবে বিসিসি, এবং আমাদের এখানে একটি সংযোগ দিতে হবে সেটা হচ্ছে ভিবি, এবং এখানে আমাদের হবে ইনপুট সিগন্যাল থাকবে, এখানে থাকবে আমাদের ইনপুট সিগন্যাল, এবং আমাদের এখান থেকে করতে হবে কি, আমাদের এই বরাবর একটা আউটপুট নিতে হবে। এখান থেকে আমরা কি পাবো, আউটপুট পাবো, এই বরাবর আমরা আউটপুটটা পাবো, এখান থেকে আমরা আউটপুট পাবো। এই হচ্ছে আমাদের কমন কালেক্টরের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কমন কালেক্টর পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে কমন কালেক্টরের ক্ষেত্রে যে বিষয়টি ঘটতেছে, আমাদের ইনপুটে থাকতেছে কি এখানে বেস, এবং আউটপুটে থাকতেছে কি আমাদের ইমিটার, ইনপুটে থাকতেছে বেস এবং আউটপুটে থাকতেছে আমাদের ইমিটার। তো সেক্ষেত্রে আমাদের এখানে কমন কালেক্টরের ক্ষেত্রে যদি কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আমরা বলি, তো সেটাকে বলা হবে গামা দ্বারা প্রকাশ করা হবে। গামা হচ্ছে আমাদের আইই ভাগ হচ্ছে আইবি, এই হচ্ছে বিষয়। তো আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে এখানে আমাদের যে তিনটি সংযোগের জন্য কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টরের জন্য সংযোগ চিত্র দেখালাম, এবং এর পাশাপাশি
যে কমন ইমিটারের ক্ষেত্রে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর আলফা, কমন বেজের কমন বেজের ক্ষেত্রে কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে আলফা, কমন ইমিটারের ক্ষেত্রে হচ্ছে বিটা এবং কমন কালেক্টরের ক্ষেত্রে হচ্ছে গামা। এই আলফা গামা বিটা এগুলো নিয়ে কিন্তু আমাদের করতে হবে, আমরা সেগুলো দেখালাম যে কি হয়। আমরা পরবর্তী ভিডিওতে এই আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক দেখাবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই মতামত করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন। সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।